আজকের অঙ্কের ক্লাসে আমি দশম শ্রেণীর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত তিনটি উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সেই উপপাদ্যের মূল বিষয়গুলি প্রয়োগ করে কিছু ছোট প্রশ্নের সমাধান করব। আমরা ধাপে ধাপে দেখব যে কীভাবে আমরা এগুলোর সমাধান করতে পারি। গাণিতিক প্রশ্ন শুরু করার আগে যে দুটি মূল বিষয় নিয়ে আমি আলোচনা করে নেব, সেটি হলো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বহিঃস্পর্শ বলতে কি বোঝায় আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। আমি তোমাদের ছবিটি আরও একবার দেখাচ্ছি, দেখো যে বহিঃস্পর্শ বলতে কি বোঝায়। ধরো এই একটি বৃত্ত এবং অপর একটি বৃত্ত, তারা পরস্পরকে স্পর্শ করেছে। এইভাবে যদি স্পর্শ করে তখন আমরা বলবো তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখন দুটি বৃত্তের কেন্দ্র আছে। ধরো প্রথম বৃত্তের কেন্দ্র হলো এ এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হলো বি। তারা পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবং আমরা আরও ধরে নিলাম যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলো R1 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো R2। আমাদের যেটি মনে রাখতে হবে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্র ও দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ছবি অনুযায়ী সেই দূরত্বটি হলো এবি। এ হলো প্রথম বৃত্তের কেন্দ্র, বি হলো দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। তাই বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হলো এবি। এখন আমরা এবিকে লিখতে পারবো এপি প্লাস পিবি। ছবিটি লক্ষ্য করো, এপি এবং পিবি যুক্ত করলে কিন্তু আমরা এবি পেয়ে যাব। অর্থাৎ এপি এর দৈর্ঘ্য হলো R1 প্রথম বৃত্তের ব্যাসার্ধ এবং পিবি এর দৈর্ঘ্য হলো R2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয়, ডি সমান R1 যোগ R2। অর্থাৎ বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের যোগফল। এটি হলো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি বৃত্তের অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হয় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে ছবি কীরকম হয়। যে এটি একটি বৃত্ত এবং এটি আরও একটি বৃত্ত, যারা পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। ছবিটা আমি আরও একবার দেখাই।
এই দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হলো পি। ধরে নিলাম যে প্রথম বৃত্তের কেন্দ্র হলো এ, এ হলো প্রথম বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এপি হলো প্রথম বৃত্তটির ব্যাসার্ধ এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হলো বি ও দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো বিপি। ছবি অনুযায়ী দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো বিপি, অর্থাৎ আমরা দেখব যে এই সমগ্র অংশটি হলো R1 প্রথম বৃত্তের ব্যাসার্ধ এবং এই অংশটি হলো R2 বা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি সমান অবশ্যই এবি, আগের অঙ্কের মতোই। এই ক্ষেত্রে দেখো আমরা এবি কে লিখতে পারবো এপি বিয়োগ বিপি, এপি বিয়োগ বিপি, এটি হলো বৃত্তটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ এপি সমান R1 এবং বিপি সমান R2, অর্থাৎ ডি সমান R1 মাইনাস R2। এটি হলো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব। অর্থাৎ যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তবে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে R1 বিয়োগ R2, অর্থাৎ ব্যাসার্ধদ্বয়ের অন্তর। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হয়, কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে বৃত্তের সরল সাধারণ স্পর্শক বলতে কি বোঝায়। এটি আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, তো আরও একবার তোমাদের মনে করিয়ে দিই যে এটি একটি বৃত্ত এবং আরও একটি বৃত্ত। প্রথম বৃত্তের কেন্দ্র এ, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বি, অর্থাৎ এবি হলো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবং বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো পিকিউ, যা প্রথম বৃত্তকে পি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। জানতে চাওয়া হয়েছে যে পি কিউ এই দৈর্ঘ্যের রেখাংশটা কত। পি কিউ রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যেভাবে বের করতে পারবো, তোমরা মনে রাখবে যে পি কিউ হচ্ছে, এখন দেখো আমরা এই দূরত্বটাকে D1 দিয়ে লিখলাম, ডি দিয়ে লেখা হয়েছে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিয়ে লিখেছি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ এপি কে আমরা R1 দিয়ে লিখেছি ও দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বি কিউ কে আমরা R2 দিয়ে লিখেছি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হয় বর্গমূল ডি মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কয়ার। এই
সূত্র প্রয়োগ করে তোমরা বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তোমরা সকলেই বিষয়টি মনে রাখবে যে কীভাবে আমরা বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। এরপরে বলবো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রথমেই আমরা তির্যক সাধারণ স্পর্শক বলতে কি বোঝায় সেটা একবার মনে করে নিই। দুটি বৃত্ত যাদের কেন্দ্র যথাক্রমে এ এবং বি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো এবি। এখন দেখি আমরা যে বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শক বলতে কি বোঝায়। আমি এই যে স্পর্শকটা অঙ্কন করেছি, এই স্পর্শকটি কিন্তু বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শক, যা প্রথম বৃত্তকে পি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এটি কেন বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক? তার সংজ্ঞানুযায়ী দেখো, বৃত্ত দুটি স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত। স্পর্শকটির যে পাশে প্রথম বৃত্তটি আছে, ঠিক তার বিপরীত পাশে দ্বিতীয় বৃত্তটি আছে। তাই এটিকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। এক্ষেত্রে আমরা বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্বকে ডি ধরে নিয়েছি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ তাকে আমরা R1 ধরেছি এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধকে আমরা R2 ধরেছি। তাহলে PQ বা বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান বর্গমূল বা স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এই সূত্র দুটি প্রয়োগ করে আমরা কিন্তু যে কোনো দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। ক্লাসের এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্যপুস্তকের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকের 11 ই অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে অধ্যায়টি আছে তার যে অনুশীলনী বা কোষে দেখি 15 পার্ট 2 তার 11 অধ্যায়ের 1 অঙ্কটা দেখো। অঙ্কটা তোমরা সকলেই মন দিয়ে পড়ে নাও। বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ বৃত্তের বহিস্থ একটি বিন্দু আছে এ, সেই বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যা বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ওবি সমান 5 সেমি, এও সমান 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি হাতের কাছে রাখো, অঙ্কটি আরও একবার পড়ো, আমি অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি। অঙ্কের প্রথমেই ছবিটি তোমরা ভালোভাবে দেখে নাও। বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তার বৃত্তটির কেন্দ্র হলো ও, তার বহিস্থ বিন্দু হলো এ।
এ বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। আমাকে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং প্রদত্ত তথ্য অনুসারে ও এ সমান 13 সেমি। অঙ্কে দেখো বলা হয়েছে যে এ ও সমান বা ও এ সমান 13 সেমি বলা হয়েছে। ও এ সমান 13 সেন্টিমিটার এবং ও বি বৃত্তের কেন্দ্র সমান 5 সেমি। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে ও বি অবশ্যই লম্ব হবে এ বি এর উপর, কারণ আমরা প্রথম উপপাদ্য থেকে শিখেছি যে বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ ওবিটা এ বি এর উপর লম্ব। তাই আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ, তাই এবং ও এ হলো অতিভুজ। আমরা সকলেই জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, তাই এক্ষেত্রে ও এ হলো অতিভুজ। তাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারবো ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। এখান থেকে আমরা পাবো যে এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। ও এ এর মান হলো 13, তাই 13 স্কোয়ার মাইনাস ও বি হলো 5 স্কোয়ার, অর্থাৎ 169 বিয়োগ 25 সমান 144, বা এ বি সমান বর্গমূল অফ 144 অর্থাৎ 12। তাই স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেমি। এটি খুব জনপ্রিয় একটি অঙ্ক, খুব পপুলার একটি অঙ্ক। তোমরা বাড়িতে খুব ভালো করে অঙ্কটি অনুশীলন করবে। নেক্সট প্রবলেম নাম্বার 2। যদি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এবি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে কোণ এ সি বি এর পরিমাপ কত হবে আমাকে নির্ণয় করতে হবে। তোমরা পাঠ্যপুস্তক থেকে অঙ্কটি আরও একবার দেখো, তারপরে আমি অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। অঙ্কের প্রথমেই তোমরা ছবিটি খুব ভালো করে লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ
বৃত্ত দুটির এই বিন্দুটিকে আমরা বলবো সি বিন্দু। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, যা প্রথম বৃত্তকে এ বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। এখন আমাদের কোণ এ সিবি এর মান নির্ণয় করতে হবে। দেখো, বৃত্ত দুটির আরও একটি স্পর্শক হবে, সাধারণ স্পর্শক, সেটা হলো এটি। এটাকে আমরা ডি বিন্দু নাম দিয়ে রাখলাম। এখন ডি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। ছবি অনুযায়ী ডি বিন্দু থেকে বৃত্তটির, প্রথম বৃত্তটির ধরো দুটি স্পর্শক, তার একটি স্পর্শ বিন্দু হলো এ, অপরটি হলো সি। আমরা লিখতে পারবো এডি সমান ডিসি। কারণ আমরা দেখেছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে ওই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে। এখানে ডি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক হলো ডিএ এবং বিসি, তাই তারা সমান। ঠিক একই কারণ দেখি আমরা বলতে পারবো 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে, এটা হলো 1 নম্বর বৃত্ত, এটা 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে ডিবি সমান ডিসি। এখন এই শর্ত থেকে আমরা পাবো যে যদি এডি সমান ডিবি হয়, এডি সমান ডিসি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম অনুযায়ী এই কোণ দুটোর মান সমান। অর্থাৎ কোণ ডি এ সি সমান কোণ ডি সি বি। ঠিক একই কারণ দেখিয়ে আমরা বলতে পারবো যে এই কোণ দুটোর মান সমান। অর্থাৎ কোণ ডি, এটা এই শর্ত থেকে আসবে, ডি বি সি সমান কোণ ডি সি বি। এটি কেন হলো তোমাদের আরও একবার বলে দিই, যে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাই ডিবিসি সমান ডিসিবি হয়ে গেল। এখন ত্রিভুজ এবিসি থেকে আমরা পাবো ত্রিভুজ এবিসি এর, আমরা জানি যে 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি সমান 180 ডিগ্রি। এখন আমরা বিএসি এর জায়গায় ডিএসি লিখতে পারি, কারণ খেয়াল করে দেখো বিএসি এবং ডিএসি কিন্তু একই কোণ। অর্থাৎ বিএসি এর জায়গায় লিখলাম আমরা ডিএসি, এবিসি এর জায়গায় লেখা হলো
ডি বি সি এবং কোণ এ সি বি অপরিবর্তিত রেখে দেওয়া হয়েছে। এখন আমরা এই ডিএসি এর জায়গায় বসাবো ডিসিএ। তোমরা ঠিক করে নেবে, এটা ডিসিএ হবে। এটি হলো ডিসিএ। ডিবিসি এর জায়গায় বসিয়ে দেব ডিসিবি এবং কোণ এসিবি রেখে দেওয়া হলো, এটা সমান 180 ডিগ্রি। লক্ষ্য করো কোণ ডিসিএ অর্থাৎ এই কোণটি এবং কোণ ডিসিবি অর্থাৎ এই কোণটি যোগ করলে আমরা পেয়ে যাব কোণ এসিবি। অর্থাৎ এই দুটো কোণ যোগ করে আমরা পেয়েছি এসিবি। পরবর্তী কোণটিও ছিল কোণ এসিবি সমান 180 ডিগ্রি বা 2 গুণিতক কোণ এসিবি সমান 180 ডিগ্রি বা কোণ এসিবি সমান 90 ডিগ্রি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম নাম্বার 3। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তটির স্পর্শকের দৈর্ঘ্য হলো পি কিউ। তাহলে পি কিউ ও আর এই চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তোমরা বই থেকে অঙ্কটি পড়ো, আমি ছবিটি অঙ্কের আঁকি, তারপর তোমাদের সমাধানটি করে দেখাবো। অঙ্কের ছবিটি লক্ষ্য করো। বৃত্ত যার কেন্দ্র হলো ও, পি একটি বিন্দু, পি বিন্দুটি ও বিন্দু থেকে 13 সেমি দূরে অবস্থিত। পি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক, একটি হলো পি কিউ এবং অপরটি হলো পি আর। এবং বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে 5 সেমি। তাহলে যে ও পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, চতুর্ভুজের ক্ষেত্রফলটি আমাকে নির্ণয় করতে হবে। আমরা ত্রিভুজটির কথা ভাবি। দেখো দুটি ত্রিভুজ তৈরি হয়েছে। একটি ত্রিভুজ হলো ত্রিভুজ পি ও কিউ এবং অপর ত্রিভুজটি হলো ত্রিভুজ পি ও আর। যদি আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে বের করে যুক্ত করি, তাহলেই আমরা পেয়ে যাব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল। এখন আমরা ত্রিভুজ
পি ও কিউ এর ক্ষেত্রফল বের করব। তবে একটু আগে আলোচনা করেছি যে ত্রিভুজ পি ও কিউ সমকোণী ত্রিভুজ এবং অবশ্যই কোণ ও কিউ পি হলো সমকোণ, তাই ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু ও পি স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। কারণ ওপি হলো 13, তাই 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার অর্থাৎ 169 বিয়োগ 25 144, বা পি কিউ সমান হচ্ছে 144 বর্গমূল বা 12। অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ পি কিউ গুণ ওপি 12 পি কিউ গুণ ও কিউ এটা গুণ 5 সমান 30 সেন্টিমিটার স্কোয়ার। এটি হলো ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। তাই চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান 30 গুণ 2 সমান 60 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম নাম্বার 4। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তোমরা অঙ্কটি আগে সকলে ভালো করে পড়ো। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ এবং তাদের প্রথম বৃত্তের কেন্দ্রকে আমরা এ ধরে নিয়েছি, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে আমরা বি ধরে নিয়েছি এবং স্পর্শবিন্দু হলো পি। তাই প্রথম বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এপি সমান 5 সেমি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ পিবি সমান 3 সেমি। তাই কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবি সমান 5 প্লাস 3 অর্থাৎ 8 সেমি। আশা করি তোমরা ছবিটি দেখলেই এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবে। নেক্সট প্রবলেম। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তোমরা অঙ্কের ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ এটি বৃত্ত আরও একটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। প্রথম বৃত্তের কেন্দ্রকে আমরা এ ধরে নিয়েছি এবং
স্পর্শবিন্দু হলো পি, তাই প্রথম বৃত্তের ব্যাসার্ধ এটা হলো এপি। এপি সমান বলা হয়েছে 3.5 সেন্টিমিটার। এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র যদি বি হয় তাহলে ব্যাসার্ধ হলো বিপি, যা হলো 2 সেন্টিমিটার। এখন নির্ণয় করতে বলা হয়েছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ এবি। দেখো, এবি এর মাপ আমরা খুব সহজেই ছবি দেখে পাবো। এপি বিয়োগ বিপি, অর্থাৎ 3.5 বিয়োগ 2 সমান 1.5 সেমি। এটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এই অঙ্কগুলি খুব ভালো করে বাড়িতে অনুশীলন করবে। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের আরও কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব।